অনার্স প্রথম বর্ষে আপনারা যারা পরীক্ষার্থী তাদের ক্যালকুলাস 1 যে সাজেশনটা আমরা দিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে, আপনারা আশা করি এই সাজেশনের পিডিএফ যারা পাননি তারা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব যে এই যে সাজেশনটা আপনাদেরকে দিলাম, এই সাজেশনটা আপনারা কিভাবে একটা প্রপার সিস্টেমের মাধ্যমে একটা ফুলফিল প্রিপারেশন নিতে পারেন। তো আমাদের এই ক্লাসটা একটু বড় হতে পারে, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি আমরা এই সাজেশনের যে কনসেপ্টগুলো আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা এখানে যাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে সাজেশনটা সেটা হচ্ছে আমাদের মেজর সাজেশন। তো এখানে প্রথমে আমি একটা কথা লিখেছি, দেখেন যে ডোমেন, রেঞ্জ, লেখচিত্র থেকে একটা কোয়েকশন আসবে। তো প্রথমত আপনাকে এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে নিচ্ছি যে ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে আপনি হুবহু কমন পেয়ে যাবেন, বা আমি যে প্রশ্নগুলো দিলাম সেগুলো থেকেই কমন পেয়ে যাবেন, এই রকম চিন্তাভাবনা কিন্তু করা যাবে না। আপনাকে বেসিক বিষয়টাকে ক্লিয়ার রেখে আপনাকে প্রিপারেশন নিতে হবে, যাতে কোয়েকশন যে প্যাটার্নেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, আপনি যাতে সেটা আনসার করতে পারেন। ওকে, তাহলে দেখেন এখানে প্রথমে একটা কোয়েকশন আছে যে নিম্নবর্ণিত এফ ফাংশনটি লেখচিত্র অঙ্কন করো, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো এই যে দেখেন এই কোয়েকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি আমরা একটু নিচে যাই, তারপর দেখেন এখানে এই যে আরেকটা কোয়েকশন আছে, এই কোয়েকশনটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, এই টাইপের যে কোয়েকশনগুলো আছে, যেমন আপনারা যেমন চ্যাপ্টার তিতাসের ক্ষেত্রে, তিতাসের বইয়ের ক্ষেত্রে মেবি সেটা 1C, তিতাসের বইয়ের 1C, এখানে দেখবেন বেশ কিছু অঙ্ক আছে যেগুলোর মধ্যে আপনার এই ডোমেন, তারপর রেঞ্জ, তারপর হচ্ছে আপনার লেখচিত্র, এই কনসেপ্টগুলো অঙ্কন করার কথা বলা হয়ে থাকে। সো এই যে ছোটো ছোটো বিষয়গুলো, এইগুলো হচ্ছে আপনাকে ভালো করে বুঝতে হবে, নিয়মটা দেখতে হবে। ডেল্টা এপসাইলন সংজ্ঞার সাহায্যে এই অঙ্কটাই এবার বেশি গুরুত্বপূর্ণ, বাট এই রিলেটেড যে কোয়েকশনগুলো আছে সেগুলো দেখতে পারেন, বাট এই টপিক্সটা থেকে এইটাই সাধারণত এবার বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এখানে আরেকটা কোয়েকশন আছে, দেখেন এগুলো হচ্ছে আপনার খণ্ডিত ফাংশন, বাট এই যে ফাংশনটা এটা কিন্তু পরম মান ফাংশন। এই যে কোয়েকশনটা এটা কিন্তু এবার 18তম নিবন্ধনে এসেছিল, 18তম নিবন্ধনে কিন্তু এই কোয়েকশনটা এসেছিল, 18তম নিবন্ধনে কোয়েকশনটা এসেছিল। তাহলে এই যে ফাংশন, এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করা বা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার যে কনসেপ্টটা, এটা হচ্ছে একটা পরম মান ফাংশন। পরম মান ফাংশন থেকে কিভাবে আমরা খণ্ডিত ফাংশন পাই, এগুলো হচ্ছে খণ্ডিত ফাংশন। এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করবেন। দেখবেন আমি যে আপনাদের এই কোর্সটা করিয়েছিলাম ক্যালকুলাস 1-এ, সেখানে এই পরম মান ফাংশন থেকে খণ্ডিত ফাংশন রিলেটেড যে কোয়েকশনগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সলভ করিয়ে দিয়েছি। ওকে, তারপর এই কোয়েকশনটা একটু দেখে নেবেন, এটা গুরুত্বপূর্ণ, 5 নম্বরটা একটু দেখে নেবেন। এখন এখানে দেখেন অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা থেকে 2টা প্রশ্ন আসবে। আপনাদের ভাগ্য ভালো থাকলে এখান থেকে 3টে প্রশ্নও আসতে পারে। সো এগুলো জাস্ট আপনি নিয়মগুলো দেখে যাবেন, এখানে আমি বেশ কিছু কোয়েকশন দিয়ে রেখেছি, আপনারা জাস্ট নিয়মগুলো দেখে যাবেন। তারপর আমরা যদি একটু উপরে যাই, এখানে একটা থিওরি আছে, দেখেন এই যে থিওরামটা 7 নম্বর থিওরাম, এটা কিন্তু 2020 সালে এসেছিল সর্বশেষ। তারপর হচ্ছে 8 নম্বর যে কোয়েকশনটা আছে আমরা দেখতে পাচ্ছি যে অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা নির্ণয়। তারপর 9 নম্বর আর একটা কোয়েকশন আছে, এগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন। স্পর্শকের ঢাল নির্ণয় রিলেটেড কোয়েকশনগুলো, এগুলো একটু দেখে নেবেন। এখন আসি আমরা এই জায়গাতে লিবনিজ থেকে ভাই পরীক্ষাতে প্রশ্ন ডেফিনেটলি আসবে, এবং সেটা 1 থেকে 2টা, তবে 2টা প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। লিবনিজ থেকে 2টা প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু এখানে বেশি। সো লিবনিজটাকে একটু বেশি করে প্রায়োরিটি দিতে হবে, না দেওয়ার কোনো সুযোগ নাই। তার মধ্যে এই যে লিবনিজের যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা এবার পরীক্ষা আসার পসিবিলিটি খুবই বেশি। তাই এইটার মধ্যে আপনাকে প্রচুর পরিমাণে ফোকাস করতে হবে, তাহলে আশা করি এই লিবনিজ থিওরামটা আপনারা ক্লিয়ারলি পারবেন। আর লিবনিজের যে কোয়েকশনগুলো পরীক্ষায় আসার উপযোগী এবারের জন্য, সেই কোয়েকশনগুলো আমি এখানে দিয়ে রেখেছি, আপনারা একটু দেখে নেবেন। এই যে কোয়েকশনগুলো আছে, খুব একটা বেশি কোয়েকশন দেই নাই, বাট নিয়মগুলো আপনারা ভালো করে দেখবেন, যাতে পরীক্ষাতে যাই আসে না কেন আপনারা যাতে সেটা আনসার করতে পারেন। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু কোয়েকশন রয়েছে, এগুলো আপনারা একটু দেখে যাবেন। আচ্ছা,
আচ্ছা, এখানে একটা কোয়েকশন মেবি মিসিং হয়ে গিয়েছে, এখানে আরেকটা কোয়েকশন ছিল, কোয়েকশনটা এখানে আমি একটু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গড়মান উপপাদ্য। গড়মান উপপাদ্যটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গড়মান উপপাদ্য 2022 সালে কিন্তু আসে নাই, 2022 সালে মেবি রুলের উপপাদ্য এসেছিল। রুল এবং গড়মান দুইটার মধ্যে একটা এসেছিল, যেটা এসেছিল ওইটা বাদ, যেটা আসেনি সেটা পড়তে হবে। তো আমার যতটুকু মনে হচ্ছে যে রুল এসেছিল, তাই রুল বাদ, গড়মান পড়তে হবে। তো এখান থেকে দেখেন এই যে গড়মান উপপাদ্য এবং টেলর উপপাদ্য, এই দুইটা থেকে আপনার মোটামুটি 100% বলা যায় একটা পাবেন, এবং এই একটার জন্য আপনার মার্কস হচ্ছে 10 মার্কস। সো এই উপপাদ্যগুলো ডেফিনেটলি আপনাকে ভালো করে পড়তে হবে। যদি টেলর উপপাদ্য আসে তাহলে টেলর উপপাদ্যের সাথে লেজ আকারে এই টাইপের কোয়েকশন দিয়ে দিতে পারে, এটা পসিবিলিটি খুবই কম, বাট দিয়ে দিতে পারে। সো আমরা কোনো ধরনের রিস্ক নেব না, আমরা একটু ভালো করে পড়লে কিন্তু এগুলো সলভ করতে পারবো। তারপর দেখেন চরম মান থেকে 1-2টা কোয়েকশন আসবে। তা আমি যদি আপনাকে বলি তাহলে চরম মান থেকে 2টা কোয়েকশন আসার পসিবিলিটি খুবই বেশি। এখানে মনে রাখতে হবে ক্যালকুলাসের ক্ষেত্রে কিন্তু আপনার গবিভাগের যে কোয়েকশনগুলো আছে সেগুলোতে লেজ আকারে কোয়েকশন থাকতে পারে, মানে একটার সাথে আরেকটা কোয়েকশন লেজ আকারে থাকতে পারে। তো এই উপপাদ্যটা আপনারা একটু ভালো করে পড়বেন যে গরিষ্ঠমান লঘিষ্ঠমান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত 2021 সালে এসেছিল সর্বশেষ, এবং আমাদের কোর্সে কিন্তু এই সকল কোয়েকশন কিন্তু সলভ করানো হয়েছে। আপনারা যারা আমাদের কোর্সগুলোতে যুক্ত হননি তারা চাইলে এখনও যুক্ত হতে পারেন, এখন আপনারা 1 মাসের উপরে সময় পাবেন, চাইলে কিন্তু 1 মাসের মধ্যেও ভালো একটা আউটপুট নিয়ে আসা সম্ভব। ওকে, তাহলে এখানে আমি বেশ কিছু কোয়েকশন দিয়ে রেখেছি, আপনারা এগুলো একটু দেখে নেবেন। এটার স্ক্রিন কি ছোটো হয়ে গেল? ওকে, তো এখানে বেশ কয়েকটা কোয়েকশন দেওয়া আছে। এল হসপিটাল নিয়মটা একটু দেখবেন। এল হসপিটাল নিয়মটা, এটা হচ্ছে ডেফিনেশন। এল হসপিটাল নিয়ম অনির্ণয় আকারের যে কোয়েকশনগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য এল হসপিটাল নিয়ম অ্যাপ্লাই করা হয়। ওকে, তারপর যদি আমরা পড়ে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু কোয়েকশন আছে, এগুলো যারা এখনও আমাদের পিডিএফ পান নাই, আমি একটু বলে দিচ্ছি, যারা আমাদের এই সাজেশনের পিডিএফটা এখনও পান নাই তাদের জন্য আমি বলবো আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইটের নাম হচ্ছে pymathclub.com। একটু ভালো করে দেখেন, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট pymathclub.com। আপনারা সাজেশনে যাবেন, তাই এখানে দেখেন সাজেশন বলে একটা অপশন আছে, এই যে সাজেশন বলে একটা অপশন আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন সাজেশন বলে একটা অপশন আছে, ওইটাতে জাস্ট ক্লিক করবেন। এই যে দেখেন এখানে যখন প্রেস করবেন তখন এরকম দেখবেন অনেকগুলো আপনার ক্যাটাগরি চলে আসবে। তাহলে আপনারা অবশ্যই ফার্স্ট ইয়ার, সো ফার্স্ট ইয়ার সাজেশনে আপনারা প্রেস করবেন। তো ফার্স্ট ইয়ার সাজেশনে যদি আমি প্রেস করি, আমরা একটু লোড নেবে, তাহলে দেখেন এখানে ক্যালকুলাস 1 সাজেশন, জিওমেট্রি সাজেশন দিয়ে রেখেছি। তো মনে করেন আমি ক্যালকুলাস 1 সাজেশনে ঢুকবো বা জিওমেট্রি সাজেশনে ঢুকবো, তাহলে আপনি যদি জিওমেট্রিতে ঢুকতেছেন তাহলে এখানে রিড মোডে ক্লিক করবেন অথবা নামের মধ্যে ক্লিক করবেন, দুইটার মধ্যে একটাতে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর এরকম একটা পেজ আপনার শো করবে। তো এরকম পেজের মধ্যে এই যে দেখেন এখানে রেড কালারের একটা জিওমেট্রি লেখা আছে, ওইটাতে ক্লিক করলে আপনার এই ফুল পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে সাজেশনের যে পিডিএফ সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে ওকে, তো এখানে দেখেন আমি ক্লিয়ারলি লিখে দিয়েছি যে 25, 26, 27। আচ্ছা, এখানে 27 নম্বর কোয়েকশন কি মিসিং? না, 25, 26, 27, হ্যাঁ এখানে 27 নম্বর কোয়েকশন, এখানে নাম্বার মিসিং। এটা 25, 26 এবং 28 এই তিনটা থেকে একটা কোয়েকশন আসার পসিবিলিটি অলমোস্ট 100% বলা যায় একটা পাবেনি। এটা হচ্ছে আপনার লঘুকরণ সূত্র। এই লঘুকরণ সূত্র থেকে কিন্তু প্রতি বছর একটা কোয়েকশন আসে, সো আপনাদের এখান থেকে আসতে পারে। তারপর এখানে 29 এবং 30 এই যে দুইটা কোয়েকশন আছে, এগুলো আসার পসিবিলিটি খুব একটা না, বাট যারা পারেন পড়ে যাবেন। তারপর এখানে দেখেন ভাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 31, 32, 33, 34 এগুলো হচ্ছে গামা বিটা ফাংশন। গামা বিটা ফাংশন থেকে প্রতি বছর
2 থেকে 3টা প্রশ্ন আসে। গামা বিটা ফাংশন থেকে প্রতি বছর 2 থেকে 3টা প্রশ্ন আসে। আপনারা যারা আমাদের পেইড কোর্সে আছেন তারা পেইড কোর্সের যতগুলো প্রশ্ন আমি এই চ্যাপ্টারে সলভ করেছি 6 থেকে 7টা প্রশ্ন হবে, সবগুলো আপনারা পড়বেন। আর যাদের অবস্থা খুবই খারাপ তারা হচ্ছে এই 4টা প্রশ্ন ডেফিনেটলি আপনাকে পড়তে হবে। এই 4টা প্রশ্ন দেখেন, এখানে আমি লাস্ট সালটা আমি লিখে দিয়েছি, লাস্ট সাল এখানে লেখা আছে। সো আপনাদের খুঁজে বের করতে আশা করি সমস্যা হবে না। তার মধ্যে এই কোয়েকশনটা তো ভাই কোনো কথাই নাই, তবে এই কোয়েকশনটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে। এই কোয়েকশনটা টোটাল 3 থেকে 4 ভাবে আসতে পারে। যদি আপনারা 3 থেকে 4 ভাবে কি কি সেটা না বোঝেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমি সেখানে আপনাদের এটার সমাধান দিয়ে দিব। ওকে, তারপর আমরা আরেকটু নিচে যাই। হ্যাঁ, এখন দেখেন ক্ষেত্রফল থেকে 2 থেকে 3টা প্রশ্ন প্রতি বছর এসেছে, এখনও আসছে এবং ভবিষ্যতেও আসবে, এটা নিয়ে কোনো দ্বিমত করার সুযোগ নেই। তাহলে এখানে ক্ষেত্রফলে আমি বেশ কিছু অঙ্ক দিয়ে রেখেছি, এগুলো ডেফিনেটলি আপনাকে পড়তে হবে, কারণ ক্ষেত্রফল আপনি না পড়লে আপনি A+-এর মতো একটা প্রিপারেশন কখনোই নিতে পারবেন না। 35, 36, 37, 38, 39, 40 প্রত্যেকটা কোয়েকশন গুরুত্বপূর্ণ। দেখেন একটা 2006 সালে এসেছে, বাট এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। এই কোয়েকশনগুলো খুবই সহজ এবং খুবই মজাদায়ক অঙ্ক। আরও 1-2টা কোয়েকশন আছে, আমরা একটু দেখে নেব। হ্যাঁ, এই যে আরও এখানে 4টা কোয়েকশন আছে, 44, 43, 42, 41। তো এই হচ্ছে আমাদের ক্যালকুলাসের সাজেশন। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসবে। চলুন আপনাদের প্রশ্নগুলো আমি একটু সমাধান করি। আপনাদের কি কি প্রশ্ন থাকতে পারে সেটা তো আমি অবশ্যই জানি। আমি একটু আমাদের স্ক্রিনে যাই, আপনাদের কোয়েকশনগুলো আমি একটু সলভ করি। ওকে, দেখেন আপনাদের কি কি প্রশ্ন থাকতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই অন্তরীকরণের অঙ্কগুলো কি করতে হবে না, সরি হ্যাঁ অন্তরীকরণের অঙ্কগুলো কি আমাদের করতে হবে না। অন্তরীকরণ, দেখেন অন্তরীকরণ, অন্তরীকরণ। তারপর হচ্ছে যুগজীকরণের অঙ্কগুলোকে আমাদের করতে হবে না। এই যে 2টা কোয়েকশন ভাই, সেগুলো খুবই ভাইটাল কোয়েকশন। সরাসরি অন্তরীকরণ থেকে আপনাদের 1 থেকে 2টা প্রশ্ন আসবে, এগুলো আপনাকে শুধু নিয়ম দেখতে হবে, এগুলো কখনোই সাজেশন হয় না। যুগজীকরণের ক্ষেত্রে সেম বিষয়, আপনাকে শুধু নিয়মগুলো ফোকাস করতে হবে। তবে আপনাকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যারা আমাদের কোর্সে আছেন, কোর্সে যে ক্লাসগুলো আমি করিয়েছি আশা করি ওইগুলো করলে আপনারা এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলা ভালোভাবে আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমি অলওয়েজ আপনাদের সাথে আছি, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।